আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা হলো গণিত বইয়ের 13 অধ্যায় অর্থাৎ সসীম ধারা। এই সসীম ধারা সম্পর্কে আমরা গত ক্লাসে ভালোভাবে আলোচনা করেছি। ধারাটা কি সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। এখন আমরা এই ধারা সম্পর্কে বিস্তারিতভাবে আজকে জানার চেষ্টা করব। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আমরা জানার চেষ্টা করব। একটু বুঝি এবং ধৈর্য ধরে আমরা আজকে ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখব, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা পানির মতো সহজ মনে হবে। এখন আমরা আসি প্রথমত যে এই সসীম ধারাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, যার একটি ভাগ হলো সমান্তর ধারা, আর একটি ভাগ হলো গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারা কি এটা আমরা জেনেছি আগের ক্লাসে, গুণোত্তর ধারা কি এটাও আমরা আগের ক্লাসে জেনেছি। আজকে আমরা আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই। সমান্তর ধারা মানে দুইটি পদের পার্থক্য যদি সমান হয়, অর্থাৎ যদি আমরা লিখি 2 4 6 8, অর্থাৎ এই প্রত্যেকটি পদের পার্থক্য, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, প্রত্যেকটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে সেটা হবে কিন্তু সমান্তর ধারা। আর যদি প্রত্যেকটি পদের অনুপাত, অর্থাৎ 2 4 8, এখানে আছে 16, এরকম 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়, 4 দিয়ে 8 কে ভাগ করলে 2 হয়, 8 দিয়ে 16 কে ভাগ করলে 2 হয়, এভাবে ভাগ করলে যদি প্রত্যেকটি মান সমান আসে তাহলে সেটা হবে কিন্তু গুণোত্তর ধারা। এখন আমরা জানবো এই সমান্তর ধারাটা কিভাবে নির্ণয় করতে হয়, কি করতে হয়, এটা গুণোত্তর ধারাটা কি করতে হয় এটা সম্পর্কে আমরা আজকে একটু ভালোভাবে জেনে নিই। এই সমান্তর ধারার দুটো বিষয়। এক নম্বর বিষয় হলো পদ নির্ণয়। এক নম্বর বিষয় হলো পদ নির্ণয়। তাহলে a প্লাস n মাইনাস 1 d, এটা হচ্ছে পদ নির্ণয়ের সূত্র। আরো একটি সূত্র হলো যে সমষ্টি নির্ণয়। সমষ্টি নির্ণয় বা হলো যোগফল নির্ণয়। তাহলে এটা হচ্ছে n/2, আর এখানে হলো 2a প্লাস n মাইনাস 1d, এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। এই দুইটা হলো সূত্র। আর এখানে হলো a মানে হলো প্রথম পদ, অর্থাৎ এই প্রথমে যেটা থাকবে সেটা হবে কিন্তু এর মান। এবার ডি, ডি মানে সাধারণ অন্তর। সাধারণ অন্তর অর্থাৎ এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ এর থেকে এটা বাদ দিলে যেটা হবে, এর থেকে এটা বাদ দিলে যেটা হবে, অর্থাৎ যে পরের পদ মাইনাস আগের পদ বাদ দিলে যেটা হবে সেটা হবে কিন্তু সাধারণ অন্তর। এরপরে আসে আমাদের এন। এন মানে হলো পদ সংখ্যা, অর্থাৎ যে পদটা নির্ণয় করতে বলবে, 5তম পদ নির্ণয় করো, 10তম পদ নির্ণয় করো, 5টি পদের সমষ্টি নির্ণয় করো, 10টি পদের সমষ্টি নির্ণয় করো, এরকম ভাবে যদি পদ নির্ণয় করতে বলে তখন আমাদের সেই মানটা হলো এন এর মান। এভাবে আমরা কিন্তু সমাধান করতে পারবো। এবার আসি আমরা গুণোত্তর ধারা, যেটা আরো সহজ। এটারও দুইটা বিষয় আছে, একটা হলো পদ নির্ণয়, একটা হলো পদ নির্ণয় এ আর, তারপরে পাওয়ার হলো n মাইনাস 1, আর 2 নম্বর হলো সমষ্টি নির্ণয়। এর সমষ্টি নির্ণয় এ আর মাইনাস আর এন মাইনাস 1, আর নিচে হলো আর মাইনাস 1, একটি অথবা এ 1 মাইনাস আর এন, আর নিচে 1 মাইনাস আর। এখন দুইটাই কিন্তু সমষ্টি নির্ণয়, কিন্তু কখন কোনটা ব্যবহার হবে এটা আমরা একটু জেনে নেব। এটা হলো আর এর মান যখন 1 থেকে বড় হবে, এটা আর এর মান যখন 1 থেকে ছোট হবে, তখন আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। এখন আসি আমরা এ এর, এ মানেও কিন্তু প্রথম পদ, অর্থাৎ এই 2, প্রথম যেটা থাকবে সেটা হবে সবসময় এর মান। এবার আসি আমরা আর। আর মানে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হলো
দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ। আর এন, এন মানে হচ্ছে পদ সংখ্যা। এই এন এর মান যা, এই এন এর মানও তাই। আর আর মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 4কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা। এখন যদি ভাগ করার পরে আর এর মান যদি 1-এর থেকে বড় হয়, 1, 2, 3, 4, 5, 6 এরকম বড় হয় 1 থেকে, তখন আমাদের সমষ্টি বললে এই সূত্র। আর যদি 1-এর থেকে ছোট হয়, 1-এর থেকে ছোট মানে -1, -2, -3 এরকম কোন সংখ্যার মান যদি মাইনাসে আসে, তখন কিন্তু সেটা 1 থেকে ছোট। অথবা ভগ্নাংশ আকারে যদি থাকে, তখন যদি আমরা দেখি ভাগ করার পরে 0 এত মানে 1 থেকে ছোট এরকম যদি মান হয় আর এর, সেক্ষেত্রে আমাদের এই 2 নম্বর সূত্রটি ব্যবহার হবে। এভাবে আমরা কিন্তু সমান্তর ধারার এই সূত্র আর গুণোত্তর ধারার এই সূত্র, এই দুইটা বিষয় যদি আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি বা করার চেষ্টা করি, তাহলে এই 13 অধ্যায়ের সব আলোচনা কিন্তু এখানেই। আমরা ভালোভাবে এটা বোঝার চেষ্টা করি, ক্লাসটাকে স্মরণ রাখি, প্রয়োজনে আমরা সেভ করে রাখি, তাহলে কিন্তু আমরা অবশ্যই পরবর্তীতে আমাদের অবশ্যই কাজে লাগবে। এরকম অনেক শর্ট ভিডিও বা শর্ট ক্লাস আমরা নিয়ে থাকি। যদি আরো শর্ট প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো, যাতে আমরা এরকম সহজ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা উপস্থাপন করতে পারি।